আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা যে যেখান থেকে এই ফেসবুক লাইভে যুক্ত আছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি নিগার সুলতানা, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। কম্পিউটার টেকনোলজির সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট ডেটাবেজ অ্যাপ্লিকেশন, যার কোড নাম্বার 66621। আর আজকে আমাদের সেকেন্ড রিভিউ ক্লাস। আমরা ক্লাস শেষে যেটা জানতে পারবো, টু নো অ্যাবাউট কোয়েরি, টু ক্রিয়েট এ কোয়েরি, সেটিং কোয়েরি ক্রাইটেরিয়া। আচ্ছা, এখানে কোয়েরি বলতে কি বুঝায় আমরা প্রথমেই জানবো কোয়েরি কি। আমরা জানি যে কোয়েরি মানে হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা। ডেটাবেস থেকে কোনো কিছুকে খুঁজে বের করাকে আমরা কোয়েরি বলছি। ওকে, এখানে দেখো, ডেটাবেস কোয়েরি ইজ এ রিকোয়েস্ট ফর ডেটা ফ্রম এ ডেটাবেস। এই ডেটাবেস থেকে কোনো একটা রিকোয়েস্ট করা হয় ডেটার জন্য, যা কোয়েরির মাধ্যমে আমরা খুঁজে পেতে পারি। ওকে, এখন দেখো যে এই ডেটাবেজে যদি কোনো ডেটা না থাকে সেক্ষেত্রে কি আমরা খুঁজে পেতে পারবো? পারবো না, কারণ হচ্ছে এখানে আগে পূর্ব থেকেই আমাদেরকে ডেটাটা থাকতে হবে, দেন আমরা সেটাকে দেখতে পারবো। ওকে, কোয়েরির মাধ্যমে সেটাকে খুঁজে এনে প্রেজেন্ট করা যাবে। ওকে, এখন এই কোয়েরিটা কোথায় কোথায় করা যায়? কোয়েরিটা করা হয় হচ্ছে কোনো একটা ট্যাবলে অথবা কোয়েরিজের মধ্যে আমরা কোয়েরি পারফর্ম করতে পারি। এখানে আমরা কিছু কোয়েরির ব্যবহার সম্পর্কে জানবো। এটা আমরা কেন ইউজ করি? কারণ এটার মাধ্যমে ডেটাকে ভিউ করা খুব সহজ। এখানে ডেটা অ্যাড করা যায়, ডিলিট করারও ব্যবস্থা আছে, অথবা কোনো ধরনের চেঞ্জ বা আপডেট যদি আমরা করতে চাই সেক্ষেত্রে সেটা করা যাবে। ওকে, এখানে আরো কিছু রিজন আছে কোয়েরি ইউজ করার। এখানে দেখো, ফাইন্ড স্পেসিফিক কুইকলি ডেটা বাই ফিল্টারিং অন স্পেসিফিক ক্রাইটেরিয়া, queries can combine related tables, queries can perform calculation and summaries, queries can automatically apply changes, queries can be used with other objects. আচ্ছা, কোয়েরি কিভাবে পারফর্ম করে এখানে যদি একটু খেয়াল করো যে তিনটা স্টেপে কিন্তু কোয়েরি পারফর্ম করে। ঠিক আছে, প্রথম স্টেপটা হচ্ছে সোর্স ডেটা। সোর্স ডেটাটা কোত্থেকে পায়? ট্যাবল থেকে পায় অথবা কোয়েরি থেকে পায়। সেকেন্ড স্টেপে হচ্ছে আমি এই সোর্স ডেটা থেকে কি পেতে চাচ্ছি সেটা এই কোয়েরি ডিজাইনের এই অংশে আমরা বলে দেই। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাকে যে আউটপুটটা দেখাবে সেটাই আমরা কোয়েরি রেজাল্টে সেটা আমরা দেখতে পাবো। ওকে, এখানে দেখো একটা ট্যাবল ক্রিয়েট করা আছে। এই ট্যাবলে আমরা যদি খেয়াল করি, দেখো এখানে অনেকগুলো ফিল্ড এখানে আছে। অনেকগুলো, এখানে 13টা ফিল্ড আছে। এই 13টা ফিল্ড আমার সবগুলার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমার যেইগুলা দরকার সেগুলাকে নিয়েও কিন্তু এই ট্যাবলের ওপর আমরা একটা কোয়েরি পারফর্ম করতে পারবো। করতে গেলে এই ক্রিয়েটে ক্লিক করলেই কিন্তু আমাকে এই কোয়েরির রিবনটা দেখাবে। সেই ক্ষেত্রে আমরা কোয়েরি উইজার্ডের মাধ্যমে যদি আমরা একটা কোয়েরি করি, সিম্পল কোয়েরি উইজার্ড এখানে সিলেক্ট করি, ওকে করি, করার পরে দেখো এখানে কিন্তু 13টা ফিল্ডই আছে। আমার যেটা যেটা দরকার আমি সেটা সেটা এখান থেকে নিয়ে নিব। আমার টেকনোলজি দরকার, স্টুডেন্ট নেম দরকার, বোর্ড রোল নাম্বার, শিফট, ইয়ার লাগবে, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার আমার লাগবে। তো এই কয়েকটা, এই আমি 6টা ফিল্ড এখান থেকে চুজ করেছি। এই 6টা ফিল্ড নিয়ে আমি একটা নতুন আমরা একটা টেবল ক্রিয়েট করছি। তার সেটা নাম দেখো, স্টুডেন্ট ইনফো কোয়েরি নামে একটা টেবল ক্রিয়েট হয়েছে। সেখানে আমরা আমার ফিল্ডগুলো কি কি দেখো, টেকনোলজি, স্টুডেন্ট নেম, বোর্ড রোল নাম্বার, শিফট, ইয়ার আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমরা খুব সহজে একটা বড় টেবল থেকে স্পেসিফিক কিছু ফিল্ড নিয়ে আমরা একটা টেবল ক্রিয়েট করতে পেরেছি। ওকে,
কোয়েরিজ এর মাধ্যমে। তো এখানে খেয়াল করে দেখো যে এখানে আমরা রাইট বাটন ক্লিক করেও আমরা কিন্তু এটাকে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আমরা কাজ করতে পারবো। এখানে দেখো অ্যাসেন্ডিং অর্ডারে যদি করতে চাই তাহলে আমার শর্ট বাই এ টু জেড, মানে অ্যালফাবেটিক্যালি এ থেকে জেড এভাবে আমাকে ডেটাগুলাকে রিপ্রেজেন্ট করবে। খেয়াল করে দেখো, এই যে দেখো এ থেকে শুরু হয়েছে, বি সি ডি এভাবে করে করে আমার জি পর্যন্ত নাই, ওয়াই পর্যন্ত আছে। দেখো ওয়াই দিয়ে ইয়াসিন আরাফাত। এটাকে যদি আবার আমরা ডিসেন্ডিং অর্ডারে করি তাহলে কি হবে, দেখো ইয়াসিন আরাফাত প্রথমে চলে এসছে এবং আহমেদ একদম লাস্টে চলে আসছে। ওকে, এভাবে আমরা আমাদের সুবিধা মতো করে আমরা সেটাকে প্রেজেন্ট করতে পারি। এখানে আবার যদি একটু খেয়াল করে এই টেবিলটাতে অনেকগুলা 13টা ফিল্ড আছে। আমাদের অনেক ক্ষেত্রে এরকম দরকার হয় যে কোনো একটা ফিল্ডকে ফ্রিজ করে রেখে দেন তার ইনফরমেশন গুলো আমরা দেখতে চাচ্ছি। যদি এরকম হয় যে আমি আসলে উম্মে নাইমার সব ইনফরমেশন দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে দেখো আমি যদি দেখতে যাচ্ছি এক সময় কিন্তু আহ, আমি নামটা হারিয়ে ফেলেছি, যে তার ইনফরমেশন কোনটা আমি আসলে এখান থেকে বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা এই ফিল্ডটাকে চাইলে আমরা কি করতে পারবো, ফ্রিজ ফিল্ড করতে পারবো। এখানে কি জাস্ট রাইট বাটন ক্লিক করলেই আমরা এখানে যদি আমি ফ্রিজ ফিল্ড করি, তা দেখো ফ্রিজ ফিল্ড হয়ে গেছে, এটা কর্নারে চলে এসছে। এখন যদি উম্মে নাইমার আমি ইনফরমেশন দেখতে চাই, দেখো তার সেশন কত, কোন শিফটে, তার রোল নাম্বার কত, বোর্ড রোল নাম্বার কত, সবকিছুই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এইভাবে আমরা ফ্রিজ আনফ্রিজ করতে পারি। আনফ্রিজ কিভাবে করব, এখানে আমি রাইট বাটন ক্লিক করে জাস্ট আনফ্রিজ অল ফিল্ড যদি বলি, আনফ্রিজ হয়ে যাবে। ওকে, এখন দেখো আর ওইটা ফ্রিজ অবস্থায় নাই। তো এইভাবে টুকটাক কাজ আমরা কিন্তু করতে পারি। দেন চলো এখানে কিছু জিনিস দেখি আমরা। কোয়েরিজে কিছু ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো এখন। এখানে খেয়াল করে দেখো কিছু কমন কোয়েরি ক্রাইটেরিয়া দেয়া আছে। প্রথমে যদি খেয়াল করো ইকুয়াল, হ্যাঁ, ইকুয়ালের ফাংশনটা কি, সার্চেস ফর ভ্যালুজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স এর ইকুয়াল যত ভ্যালু আছে তাকে শো করানোর জন্য এই ইকুয়াল ফাংশনটা আমরা ইউজ করি। এটা কিভাবে লিখতে হয়, উইদিন কোটেশনের মধ্যে এক্স, হ্যাঁ, উইদিন কোটেশনের মধ্যে সেটা লিখতে হয়। আচ্ছা, তারপরে দেখো এখানে ডাজ নট ইকুয়াল। ডাজ নট ইকুয়ালটা কি করে, এই ইকুয়ালের বিপরীত কাজটা করে। এখানে যেমন এক্স এর সব ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, এখানে কিন্তু তা করছে না। এখানে সার্চেস ফর অল ভ্যালুজ এক্সেপ্ট দোজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ এখানে এক্স নাই এমন সব ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করব কি, ডাজ নট ইকুয়াল। এটাকে লিখতে হয় কিভাবে, দেখো নট ইন উইদিন ব্র্যাকেট উইদিন কোটেশনের মধ্যে লিখতে হয়। এখানে উইদিন কোটেশনের মধ্যে এক্স লিখেছি, অর্থাৎ এক্স এর ব্যতীত বাকি যেগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করবে এখানে। দেন খেয়াল করে এখানে আছে নাল। এই নাল এর ফাংশনটা কি, সার্চেস ফর এমটি ফিল্ডস। অনেক সময় এমন হয় না যে আমরা ডেটা এন্ট্রি করছি কোন একটা ফিল্ডে, কোনো কারণে ডেটা এন্ট্রি করা হয় না, ওটা মিসিং হয়ে গেছে, ওটা এমটি অবস্থায় আছে। তো সেই ধরনের ফিল্ড যদি আমি চেক করতে চাই তখন আমাকে ইজ নাল লিখলেই আমাকে সেই ফিল্ডগুলোকে শো করবে। আর নট নালটা হচ্ছে নালের বিপরীত, অর্থাৎ নালে দেখাচ্ছে খালি ফিল্ডগুলোকে, আর খালি ছাড়া যে ফিল্ডগুলো আছে সেগুলোকে যদি আমি দেখতে চাই তখন আমাকে দিতে হবে ইজ নট নাল। ওকে, আচ্ছা, এখানে আমরা যেটা প্রিভিয়াসে দেখলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে কমন ফর, এটা অ্যালফা নিউমেরিক, মানে অ্যালফাবেটের ক্ষেত্রেও এই ক্রাইটেরিয়াগুলো যেভাবে আমি ইউজ করতে পারি, নিউমেরিকের ক্ষেত্রেও আমি এই ক্রাইটেরিয়াগুলো ইউজ করতে পারি। সেই জন্যই কিন্তু এটাকে বলছি কমন কোয়েরি ক্রাইটেরিয়া। আর এখানে আবার একটু খেয়াল করে দেখো, এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে অনলি ফর টেক্সট। এই যে টেক্সট জাতীয় আহ, যে ফিল্ডগুলো আছে তার উপর অ্যাপ্লাই করতে হইলে আমাকে এগুলাকে এই ফাংশনগুলো আমি ইউজ করে কাজ করতে পারবো। এখানে খেয়াল করো যে কন্টেইন নামে একটা ফাংশন আছে, তার কাজ কি,
সার্চেস ফর অল ভ্যালুজ দ্যাট কন্টেন্ট এক্স। এখানে এক্স এর ইকুয়াল ভ্যালুকে খুঁজে বের করবে হচ্ছে এই কন্টেন্ট এই ফাংশনের মাধ্যমে। এটাকে লিখতে হবে কিভাবে দেখো, লাইক উইদিন কোটেশন উইদিন স্টার এক্স, অর্থাৎ এক্সটা উইদিন স্টার কথাটার অর্থ হচ্ছে যে সে কিভাবে দেখাবে, মানে এক্সটা যেখানেই থাকুক সে সেটাকে যদি এক্স কোথাও পায় তখন সেই কন্টেন্টকে শো করবে বা সেই ভ্যালুকে শো করবে। ডাজ নট কন্টেন ওই একই কথা, এটা হচ্ছে যে লিখতে হয় কিভাবে দেখো, নট লাইক উইদিন কোটেশন উইদিন স্টার। এখানে যেভাবে কাজ করে সেটা হচ্ছে এক্স নাই এমন ভ্যালু শো করবে বা শো করার জন্য আমাকে এভাবে লিখতে হবে, নট লাইক ডাবল কোটেশন ডাবল স্টার এক্স। তারপরে খেয়াল করে দেখো এখানে বিগেন উইথ এর কাজ কি দেখো, সার্চেস ফর অল ভ্যালুজ বিগিনিং উইথ এক্স, এক্স দিয়ে শুরু, হ্যাঁ এমন সব যদি আমি ভ্যালু পেতে চাই তখন সেই ক্ষেত্রে আমার লাইক উইদিন কোটেশন স্টার, দেখো স্টারটা পরে এক্স স্টার, বিগেন উইথ এক্স দিয়ে শুরু এমন যদি আমি ভ্যালুকে শো করতে চাই সেক্ষেত্রে আমার ক্রাইটেরিয়াটা হবে লাইক উইদিন কোটেশন এক্স স্টার। তেমনি এন্ড উইথ ফাংশনের কাজ কি, সার্চেস ফর অল ভ্যালুজ এন্ডিং উইথ এক্স, মানে এক্স দিয়ে শেষ এমন যদি আমি কোনো ভ্যালুকে খুঁজে পেতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে লাইক উইদিন কোটেশন, এখানে দেখো স্টারটা এক্স এর আগে চলে এসছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি আমি যদি এই ক্রাইটেরিয়াটা ইউজ করি কি করবে, এক্স এর ভ্যালু যেখানে লাস্টে এক্স আছে এমন ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। এখানে খেয়াল করো যে কামস আফটার, এটা কি কাজ করে, সার্চেস ফর অল ভ্যালুজ দ্যাট কাম আফটার এক্স ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, এটাকে লিখতে হয় গ্রেটার দেন ইকুয়াল উইদিন কোটেশনের মধ্যে এক্স। তেমনি কামস বিফোর যদি বলি তাহলে সেটা হবে এই যে লেস দেন ইকুয়াল উইদিন কোটেশনে এক্স। এখানে কিন্তু এক্স বলতে আমি যদি এখানে কম্পিউটার লিখে দিই তাহলে কম্পিউটার লেখা আছে, সরি সি লেখা আছে, যদি আমি কম্পিউটারের সি বলি তখন ওই সি আছে এমন শব্দগুলা যেখানেই থাকুক সেটাকে সে প্রেজেন্ট করবে, আর এটা হচ্ছে সি নাই এমন কে প্রেজেন্ট করবে, আর এখানে সি দিয়ে শুরু এমন জিনিসকে এখানে প্রেজেন্ট করবে, সি দিয়ে শেষ তাকে প্রেজেন্ট করবে, এভাবে। ওকে, আচ্ছা এখানে দেখো কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলা অ্যাপ্লাই হয় হচ্ছে কোথায় বলো, নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। নিউমেরিক ফিল্ডের ওপর এই ক্রাইটেরিয়া গুলো আমরা অ্যাপ্লাই করি। আমরা এগুলা নামগুলা মোটামুটি অলমোস্ট ফ্যামিলিয়ার টু আস, মানে এই শব্দগুলো আমরা ছোটবেলা থেকেই শুনে শুনে বড় হয়েছি। এখানে দেখো একটা ফাংশনের নেম হচ্ছে বিটুইন, বিটুইনটা কেন ইউজ করব, সার্চেস ফর ভ্যালুজ ইন দ্য রেঞ্জ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এখানে দেখো লিখতে হবে কিভাবে, বিটুইন উইদিন কোটেশনে এক্স অ্যান্ড উইদিন কোটেশনে ওয়াই। এখানে যদি এই এক্স এবং ওয়াই, এক্স এর যদি আমি একটা রেঞ্জ ধরে দেই 300 আর ওয়াই যদি ধরি 400, তার মানে এই 300 থেকে 400-র মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তখন আমরা এভাবে রিপ্রেজেন্ট করব যে বিটুইন 300 অ্যান্ড 400, তাহলে 300 থেকে 400-এর যে ভ্যালুগুলো আছে এর মধ্যে, সেই মধ্যের মানে 300 থেকে 400-এর মধ্যে যে ভ্যালুগুলো আছে তাকে রিপ্রেজেন্ট করবে। ওকে, আচ্ছা এখানে একটু খেয়াল করো লেস দেন, লেস দেন এটা কেন ইউজ করি, সার্চেস ফর অল ভ্যালুজ স্মলার দেন এক্স, এক্স এর ভ্যালু থেকে ছোট ভ্যালু যেগুলা আছে তাদেরকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমার কমান্ড হবে
লেস দেন এক্স। এখানে আমি 500 দিলে 500 এর নিচের ভ্যালুকে শো করবে, কিন্তু 500 বা তার উপরের ভ্যালুকে শো করবে না। ওকে, এখানে একটু খেয়াল করো, লেস দেন অর ইকুয়াল টু সার্চেস ফর অল ভ্যালুজ স্মলার দেন অর ইকুয়াল টু এক্স, মানে এক্স এর চেয়ে ছোট। আগেরটাতে কিন্তু ছোটটা ঠিক ছিল, এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়াতে কি হয়েছে, ইকুয়াল চিহ্ন যে এখানে 500 পর্যন্ত দেখাবে। ওকে, মানে আগে ছিল 500 এর নিচে, আর যদি আমি ইকুয়াল দিয়ে দিই তাহলে 500 কেও সে শো করবে। ওকে, এখন এখানে খেয়াল করো, গ্রেটার দেন সার্চেস ফর অল ভ্যালুজ লার্জার দেন এক্স। এখানে যদি আমি 500 বলি, গ্রেটার দেন এক্স এখানে যদি দেই, তাহলে ওই যে 500 এর ওপরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুকে শো করার জন্য ইউজ করা হবে হচ্ছে গ্রেটার দেন। ওকে, তাহলে একইভাবে গ্রেটার দেন অর ইকুয়াল টু এর কাজ হবে এই যে মাঝখানে শুধুমাত্র একটা ইকুয়াল চলে আসছে, গ্রেটার দেন ইকুয়াল, তার মানে হচ্ছে 500 কেও এখানে দেখাবে এবং তার উপরের ভ্যালুকেও শো করবে। ক্লিয়ার? সেম ভাবে এখানে ডেটস কেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, এখানে বিটুইন যদি দিয়ে দেই যে 1/1/2011 থেকে 1/1/2020 পর্যন্ত যত ডেট আছে সেই ডেটগুলোকে তাহলে এখানে সে শো করবে। আর বিফোর যদি দেই লেস দেন, তার মানে হচ্ছে 1/1/2020 এখানে যদি দিয়ে দেই তার মানে 20-এর আগে যে ডেটগুলো আছে তাকে শো করবে। আবার যদি গ্রেটার দেন দিয়ে দিয়ে দেই যে 1/1/2011, হ্যাঁ, এখানে 2011-র পরে যে ডেটগুলো আছে সেই ডেটগুলোকে শো করবে। আর আজকের ডেটকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে ইকুয়াল ডেট উইদিন ফার্স্ট ব্রেকেট। একটা বাকি ছিল, ডে বিফোর, ডেজ বিফোর টুডে, আজকের আগের ডেটগুলো যদি আমি জানতে চাই সেক্ষেত্রে লেস দেন ইকুয়াল ডেট উইদিন ফার্স্ট ব্রেকেট মাইনাস এক্স, এই কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারি। ওকে, আমরা আজকে ক্রাইটেরিয়া গুলা নিয়ে কথা বললাম, নেক্সট ক্লাসে আমরা এগুলার ইউজ করা শিখবো, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি এগুলার উপরে কাজ করব। আজকে তাইলে এই পর্যন্তই থাক। সবাই যদি এই ক্লাসগুলো আবার দেখতে চাও, তোমরা সবাই জানো যে কোথায় যেতে হবে, www.skills.gov.bd/dt। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।